কি করে, যারা গভর্নমেন্টে আছে তারা লাইসেন্স দেয়, প্রস্টিটিউশনের লাইসেন্স দেয়, জেনা করার জন্য লাইসেন্স করে নারীদেরকে বসিয়ে রেখেছে। কি দুর্ভাগ্য জাতির জন্য। আবার নামাজও পড়ে, আবার বড় বড় বক্তব্য দেয়, নির্বাচনের সময় বড় বড় কত কথা বলে, নির্বাচনের সময় নির্বাচিত হওয়ার জন্য অনেক বড় বড় কথা বলে। চরিত্র বলতে কিছুই নাই। সেখানে মুসল্লি মুত্তাকি মানুষরাও যায় সে ফুলের মালা দিচ্ছে। আহারে, চরিত্র নাই যে মানুষগুলো, সেই মানুষগুলো তোমাকে কিভাবে পরিচালনা করবে? যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষ ইসলামকে লালন করে না, যে মানুষ কোরআনকে লালন করে না, যে মানুষ সিয়াম সাধনা পালন করে না, সেই মানুষ তো মদ খাবেই। দোষ কি তার? দোষ কি তার? দোষ তো তার না। শয়তানের বক্তব্য কি ছিল? কিয়ামতের ময়দানে শয়তান যে বক্তব্য দিবে, বেরোয়ে আমার সারাদিনের যে কাজ, সেই কাজের মধ্যে ন্যায় অন্যায় যা আছে সবই আমি করে যাচ্ছি, আবার না খেয়েও আছি, মিথ্যে ছাড়তে পারি নেই, প্রতারণা ছাড়তে পারি নেই, অন্যায় জুলুম ছাড়তে পারি নেই, আবার না খেয়ে থাকবার অভ্যাসও আমি করে তুলছি। আল্লাহ নবী বললেন, এই ব্যক্তির না খেয়ে থাকবার কষ্ট ছাড়া আর কোনো লাভ নেই, কোনো লাভ নেই তার। শুধুমাত্র সে না খেয়ে থেকে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা ভোগ করেছে, এছাড়া তার আর কোনো লাভ হয়নি। কারণ কি? সে অন্যায় ছাড়তে পারে নাই, জুলুম ছাড়তে পারে নাই, মিথ্যা কথা ছাড়তে পারে নাই, যে কারণেই তার রোজা তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। প্রিয় ভাইরা, বুদ্ধিমান ব্যক্তি যারা না খেয়ে থাকবার পাশাপাশি তারা তাদের চোখকেও হেফাজত করবে, তাদের জবানকেও হেফাজত করবে, তাদের অন্তরকেও হেফাজত করবে, তাদের হাতকে হেফাজত করবে, তাদের পাকে হেফাজত করবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকেই সংযত রাখতে হবে। যদি রাখতে পারি মাহে রমজান সার্থক, আর যদি রাখতে না পারি সব কিছু ঠিক, সব কিছু ঠিকঠাক আছে। সকালবেলা থেকে সময় যায় না দেখে বসে বসে রিমোট টিপে সিনেমা দেখতেছি, বসে বসে নাচ গান দেখতেছি, তাহলে রোজা কিন্তু সমস্যা হয়ে গেল। ওই চোখকেও রোজা রাখাতে হবে। এমন কোনো জিনিস দেখা যাবে না যেটা একটা রোজাদারের জন্য শোভা পায় না। আমার অন্তর দিয়ে এমন কোনো জিনিসকে কল্পনা করা যাবে না যেটা একজন রোজাদার ব্যক্তির জন্য শোভা পায় না। যদি এমনটি করে আমার জীবনকে আমি সাজাতে পারি, তাহলে আমি সার্থক রোজাদার। আল্লাহ যেমনটি চাচ্ছেন তেমনটি। আর যদি তা না করতে পারি, তাহলে ওই যে আল্লাহ নবীর বক্তব্য, না খেয়ে থাকবার ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা ভোগ করা ছাড়া আর কোনো লাভ নেই। প্রিয় ভাই, রমজান মাসে দান খয়রাত করার ব্যাপারে হাদিসে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। রমজান মাসের 1 টাকা খরচ করলে 70 টাকা, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। মানুষের নেক আমলগুলোকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তার মানে বড় একটি সওয়াবের মৌসুম হচ্ছে মাহে রমজান। আমরা আমাদের জীবনের অর্জিত যে সম্পদ, সেই সম্পদকে আমরা মাহে রমজানে যতদূর সম্ভব আমরা বেশি বেশি খরচ করার চেষ্টা করব। যার যার অবস্থান থেকে বেশি বেশি খরচ করে আমার নেকির কলেবরকে আমি বৃদ্ধি করব। এটা আমার নিজের থেকেই করতে হবে, এটা আমার নিজের থেকেই করতে হবে। কারো বলার মাধ্যমে অতটা দরকার নেই, নিজেকেই উৎসাহিত হয়ে করতে হবে। গোপনে প্রকাশ্যে যখন যেভাবে আসে, অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে করার ব্যাপারেও ইসলামে উৎসাহিত করা হয়েছে। আবার যদি কারো মধ্যে রিয়া বা প্রদর্শনীর ভাব চলে আসে, তাহলে তাকে গোপনে দেওয়ার কথাও বলা হয়েছে। সব কিছু সলিউশন দেওয়া হয়েছে ইসলামে। সুতরাং আমাদেরকে ইসলামের পথে বেশি বেশি খরচ করতে হবে। আমরা একটি জায়গায় ফেল করি, সেটি হচ্ছে সম্পদ খরচের ব্যাপারে আমরা খুব কৃপণ, আর শয়তানও আমাদেরকে উৎসাহিত করে। আমি একটি আয়াত দেখতেছিলাম, আল্লাহ পাক বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা
আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদের অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার নির্দেশ দেয়। শয়তান দুইটা কাজ খুব ভালো করে করে, মনে রাখবেন। একটি হচ্ছে ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে উৎসাহিত করে যে তোমরা দুর্বল হয়ে যাবে অর্থনৈতিকভাবে, এই জন্য খরচ করা দরকার নেই। তোমরা যখনই আল্লাহর পথে খরচ করতে চাও বা যাও, তখনই শয়তান তোমাদের ওয়াসওয়াসা দেয়, এত টাকা দিয়ে দিবা, এত টাকা দিবা, এই টাকা থাকলে তো তুমি অন্য কাজ করতে পারবা। দরিদ্রের ভয় দেখায় তোমাদেরকে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, দরিদ্রের ভয় দেখায় শয়তান, যে এত টাকা দিয়ে দিবা। 10,000 টাকা হইলে, 10 লাখ টাকা থাকলে প্রতি লাখে 2,500 টাকা করে জাকাত দিয়ে দিতে হবে, তাহলে তো অনেক টাকা জাকাত দিতে হবে। কে বলেন? তা আমি তো এত টাকা লাভই করতে পারি না, এত টাকা খরচ করে ফেললে ঈদের বাজার করব কী দিয়ে, এই করবো কী দিবে, সেই করবো কী দিয়ে। আমাদের দিলের মধ্যে শয়তান কিন্তু অস্বসা দিবে, শয়তান অস্বসা দিবে, তুমি তো অনেক লুজার হয়ে যাবে। তাহলে এইভাবে করে যদি তুমি দিতেই থাকো, স্বর্ণ আছে, স্বর্ণের জাকাত, রৌপ্যের জাকাত, নগদ টাকার জাকাত, এগুলো দিতে হবে। এই শয়তান কিন্তু আমাদেরকে অস্বসা দিবে। তো শয়তান ওয়াসওয়াসা দিছে। অথচ আল্লাহর নবী বলেছেন যে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ কমে না, জাকাত অথবা দানের মাধ্যমে সম্পদ কমে না। এজন্য জাকাতের একটি অর্থই হচ্ছে, একটি আবিধানিক অর্থই হচ্ছে বৃদ্ধি। জাকাত মানে বৃদ্ধি। জাকাতের দুটি আবিধানিক অর্থ পাওয়া যায় ডিকশনারিতে, একটি হচ্ছে বৃদ্ধি আর একটি হচ্ছে পবিত্র। দুটি অর্থ পাওয়া যায়। বৃদ্ধি কোন অর্থে? বৃদ্ধি হচ্ছে ইসলাম সম্পদকে পুঞ্জীভূত করে রাখার পক্ষে না, সেটাকে রুলিং করতে হবে, সেটাকে কাজে ব্যবহার করতে হবে। যেমন একটি সমাজের মধ্যে 50টি ঘর আছে, ধরেন 50টি বাড়ি আছে, পরিবার আছে। সেই পরিবারের মধ্য থেকে 20টি পরিবার জাকাত দিতে পারে, আর 30টি পরিবার গরিব। যারা জাকাত দিতে পারে 20টি পরিবারের পক্ষ থেকে যদি আপনি 20 লাখ টাকা কালেকশন করেন জাকাত প্রতি বছর, আর ওই 20 লাখ টাকা দিয়ে বাকি যে 30 জন আছে, ওই 30 জনের পরিবারে যদি আপনি হেল্প করেন, যে একটা অটোরিকশা ভাড়া চালায়, আর ভাড়াকে বাদ দিয়ে ওকে অটোরিকশা কিনে দেন, অটোরিকশা কিনে দিলে সে স্বাবলম্বী হতে পারবে, প্রতিদিন খরচ করার পরে 200 টাকা সেভ করতে পারবে। দেখা যাবে 1 বছর পরে ও নিজেও জাকাত দিতে পারতেছে। আর একজনের কাঁচামালের ব্যবসা করে, তাকে 2 লক্ষ টাকা দিয়ে আপনি, মুদির দোকানিকে 2 লক্ষ টাকা দিয়ে আপনি হেল্প করেন। এইভাবে করে যদি হেল্প করা যায়, ওই 20 লক্ষ টাকা এই বছর উঠছে, আবার পরবর্তী বছরও কিন্তু 20 উঠবে। শুধু 20 না, পরবর্তী বছর আপনি এখানে যাদেরকে হেল্প করলেন তাদেরকেও যদি মনিটরিং করেন, এখান থেকেও আবার জাকাত কালেকশন হবে। মানে এর একটা পর্যায়ে, এমন পর্যায়ে চলে যাবে যে এখান থেকেও জাকাত কালেকশন করা সম্ভব হবে। তার একটি নমুনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে দেখিয়েছিলেন। জাকাত যেখানে অনাথ, গরিব, অসহায়, বঞ্চিত মানুষের কোনো অভাব ছিল না, ঠিক সেই সমাজটিকে আল্লাহর নবী একটি জাকাত ভিত্তিক ব্যবস্থাপনা কায়েম করে এমন একটি পরিবেশ তৈরি করলেন যে জাকাত নেবার মতো একজন মানুষকে খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা শুনবার পরে আপনাদের তো ভালো লাগবার কথা। আল্লাহর নবী এমন একটি সমাজ কায়েম করলেন, যেই সমাজে জাকাত দেওয়ার মতো অসংখ্য মানুষ, অগণিত মানুষ তৈরি হলো, কিন্তু জাকাত নিবার মতো একজন মানুষ খুঁজে পাওয়া গেল না। জাকাত দেওয়ার জন্য আল্লাহর নবী লোক পাঠিয়েছেন। প্রথমে যার বাড়িতে গিয়েছেন, ঘুরতে ঘুরতে আবার তার বাড়িতে এসেছেন, সকলেই বলেছে আমি খাইয়ে দিয়ে ভালো আছি, আমার জাকাত লাগবে না। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী তো এমন একটি সমাজ কায়েম করেছিলেন। ইসলামী রাষ্ট্রের অন্যতম আয়ের প্রধান উৎস হচ্ছে জাকাত। জাকাত আয়ের অন্যতম একটি প্রধান উৎস ইসলামী রাষ্ট্রে। সেই জাকাত আজকে আমাদের সমাজে জাকাতের কনসেপ্টেই মিলান হয়ে গেছে। জাকাতের কনসেপ্টটাই নেই আজকে আমাদের মধ্যে। আমরা যারা হুজুররা আছি তারাও এই মেম্বার থেকে এটাকে এমনভাবে প্রচার করছি না, নামাজের ব্যাপারে যত প্রচার করছি, রোজার ব্যাপারে যত প্রচার করছি,
ঢিলেকুলুকের ব্যাপারে যেভাবে প্রচার করছি, টুপিদারির ব্যাপারে যেভাবে প্রচার করছি, জাকাতের ব্যাপারে কিন্তু এমন কোনো বক্তব্য আমরাও দিচ্ছি না। মসজিদগুলোতে প্রায় 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, 3.5 লক্ষ মসজিদ থেকে জাকাতের ব্যাপারে যেভাবে বক্তব্য আসা দরকার ছিল। আপনারা জানেন জাকাত একটি ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে রুকন, 5টি রুকনের মধ্যে একটি অন্যতম প্রধান রুকন। নামাজের পরেই জাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যতবার নামাজের কথা ততবার জাকাতের কথা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে অসংখ্যবার কথাগুলো এসেছে। যেখানেই নামাজ সেখানেই যাকাত। ইবাদত করো, অন্যের হক আদায় করো, ইবাদত করো, গরিবের হক আদায় করো, ইবাদত করো, অন্যের অধিকার দিয়ে দাও। একদিকে নামাজ গরিবের অধিকার, একদিকে নামাজ প্রতিবেশীর অধিকার, একদিকে নামাজ অসহায় বঞ্চিত মানুষের অধিকার। দুটো কথা পাশাপাশি এসেছে, দুটো কথা পাশাপাশি এসেছে, কিন্তু একটিকে আমি অনেক বেশি লালন করি। অনেক কনসেপ্ট আমার আছে একদিকে, অনেক পার্টিসিপেশন আমার আছে নামাজের ব্যাপারে, বাট জাকাতের ব্যাপারে কিন্তু আমি থেমে আছি। কেন? সেটা খুব কষ্টের, সেটা খুব কষ্টের। উপার্জিত টাকা আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, অথচ আল্লাহ পাক বললেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। এমনটি বলা হয়নি তুমি দয়া করে তাকে দাও, বরং বলা হয়েছে হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, অসহায় বঞ্চিত মানুষের অধিকার। অধিকার, দয়া না। আল্লাহ বলেন নাই যে রহম করো তাদের প্রতি, একথা বলেন নাই। আল্লাহ বলেছেন ওদের একটা অধিকার আছে তোমার সম্পদের মধ্যে, সেই অধিকারকে ফিরিয়ে দাও। তুখাযু মিন আগনিয়াইহিম, আল্লাহ নবী বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের সম্পদ থেকে যাকাত কালেকশন করো, যাকাত নিয়ে নাও। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, গরিবদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। ধনীদের সম্পদ থেকে যাকাত কালেকশন করো, এর মধ্য দিয়ে তাদেরকে পবিত্র করো। প্রিয় ভাইরা, এই কথাগুলো তো বলা হচ্ছে না। আমরা তো এগুলো থেকে অনেক পিছিয়ে আছি, এগুলো আমলও করছি না। আমরা হজ করে এসেছে, হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, সম্পদের যাকাত দেয় না। আমার মনে হয় এই সংখ্যা নামাজি, হাজি, তাসবিহ তাহলিল করা লোকদের মধ্যে 90% বা 95% হবে, যারা তাসবিহ তাহলিল করে, নামাজ পড়ে, হজ করে, বাট যাকাত দেয় না। কি বলেন, এমনটি হবে না প্রায়? আমার মনে হয় এর থেকে কম না, 90-95% এই অংশটা। আমি যারা নামাজ পড়ে না তাদের কথা বাদ দিলাম, যারা নামাজ পড়ে না তাদের কথা বাদ, যারা নামাজ পড়ে, যারা তাসবিহ তাহলিল করে, যারা নিজেদেরকে বুজুর্গ মনে করে, যারা নিজেদেরকে আল্লাহর খাস বান্দা মনে করে, তাদের মধ্যে 90-95% যাকাত দেয় না। তাহলে আল্লাহ তাআলার কাছে কিভাবে আমরা পার পাবো? মমিনখার হাট বিশাল একটি বাজার। যাকাত যদি উত্তোলন করা যেত, যাকাত যদি উত্তোলন করা হতো, তাহলে এই এলাকার সকল মানুষকে পুনর্বাসন করা সম্ভব। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সকল মানুষকে পুনর্বাসন করা সম্ভব। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত গ্রহণ করে, গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে আগামী 3 ইয়ার্স বা 5 ইয়ার্স একটি পরিকল্পনা যদি তারা গ্রহণ করে, তাহলে আফটার 5 ইয়ার্স বাংলাদেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। কারণ কয়েক হাজার কোটি টাকা যাকাত উঠবে প্রতি বছর, কয়েক হাজার কোটি টাকা যাকাত উঠবে। সেই যাকাত দিয়ে অসহায় বঞ্চিত মানুষদেরকে আপনি পুনর্বাসন করতে পারেন, মানুষ স্বাবলম্বী হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, লুণ্ঠন ইসলামী রাষ্ট্র হলে এগুলো থাকবে না, ইসলামী রাষ্ট্র হলে এগুলো থাকে না, থাকবে না। আজকে আফগানিস্তানের চেহারা কিন্তু পাল্টে যাচ্ছে।
ইসলামী রাষ্ট্র করার পরে আফগানিস্তানের চেহারা পাল্টে যাচ্ছে। চুরি ডাকাতি বন্ধ হবে, হতেই হবে। চুরি ডাকাতি বন্ধ, ছিনতাই, লুণ্ঠন, ডাকাতি সব বন্ধ হবে। কারণ ইসলাম একটি সুনির্দিষ্ট বিচার পদ্ধতিও দিয়েছে। পাশাপাশি ইসলাম যেমন মানুষের প্রতি দয়া এবং রহমের কথা বলেছে, ইসলাম পাশাপাশি একটি কঠিন শাস্তির ব্যবস্থাও করেছে। ইসলামের একটি শাস্তি প্রয়োগের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত হবে। সুবহানাল্লাহ। একজন চোরের বিচারের মধ্য দিয়ে, একজন চোরের হাত কাটার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তার ব্যবস্থা হবে। একজন ডাকাতের বিচারের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তা পাবে, চুরি ডাকাতি বন্ধ হবে। আমরা দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান হবার পরেও ইসলাম যে কনসেপ্টটা আমাদেরকে দিয়েছে, ইসলাম যে আইডিওলজি দিয়েছে আমাদেরকে, আমরা সেটা গ্রহণ করি না। আমরা আমাদের মন মতো চলতে চাই, আমরা আমাদের মত মতো চলতে চাই। কেন রে ভাই? আপনি যে ধর্ম গ্রহণ করেছেন, আপনি যে ধর্মকে লালন করেন, আপনি যে বিশ্বাসকে লালন করেন, আপনি যে চেতনাকে লালন করেন, সেই চেতনাই তো বলে দেওয়া হয়েছে যে আপনি আপনার জীবনকে কিভাবে লালন করবেন। আপনি তো বিশ্বাস করেছেন আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ ছাড়া আর কোনো হুকুমকর্তা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই। সব কিছুর মালিককে সবাই বলি না, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর নাম নিতেও কারো কারো একটু জবান খুলতে চায় না। কেন? আমাদের স্রষ্টাকে বলি সবাই আল্লাহ। আল্লাহ একটা বিধান দিছে না? কথা বলেন না, আল্লাহ একটা বিধান দিচ্ছে না? আল্লাহর বিধানটা কি কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহর বিধানটা মানতে সমস্যা কোথায়? আল্লাহর বিধানের মধ্যে একটি বিধান হচ্ছে যাকাত। একটি বিধান মানলে তো অভাবী মানুষ খুঁজে পাওয়া যাবে না। রাষ্ট্র তার দায়িত্বে যাকাত কালেকশন করবে, কালেকশন করে যাকাত বন্টন করবে, মনিটরিং করবে। যারা আজকে ঘুরে ঘুরে বেড়ায়, যুবকরা যাদের চাকরি নেই, এদেরকে চাকরি দিবে। ওই জাকাতের টাকা মনিটরিং করবে, জাকাত উঠানোর খাতে লোক নিয়োগ করবে। এই চরমাদুব্দি একটা ইউনিয়ন, এখানে জাকাত কালেকশনের জন্য অন্তত পক্ষে এক একটা গ্রামে যদি 2 জন করে সেট করে, তাহলে কতজনের চাকরি দেওয়া সম্ভব? কে বলেন সম্ভব না? ইসলামিক গভর্নমেন্ট হলে এগুলো করা হবে, এগুলো করা হবে। এই মনিটরিং করা লাগবে। যাদেরকে জাকাত দেওয়া হইল তারা সঠিকভাবে জাকাতের এই টাকাটা তারা বিনিয়োগ করছে কিনা, তারা ব্যবসা করছে কিনা, তারা রিক্সা চালাচ্ছে কিনা, এটা মনিটরিং করার জন্য আবার লোক সেট করা থাকবে। তাহলে চাকরি লাগবে না? এখানে চাকরি লাগবে। অভাবগ্রস্ত লোক খুঁজে পাওয়া যাবে না। 3 থেকে 5 বছরের মাথায় কোনো অভাবই থাকবে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে যখন আপনি এসএসসি পাস করেছেন, এইচএসসি করেছেন, ডিগ্রি করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি কোন গ্রেড পেয়েছেন, কোন ডিভিশন পেয়েছেন, ওইখানে উল্লেখ আছে না? চাকরির কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না। ইসলামী রাষ্ট্রে তো এটা থাকবে না। চাকরির কোনো ইন্টারভিউ নেই। আপনি পাস করেছেন, আপনার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট কার্ড যাবে সেখানে। আপনার যোগ্যতা তো এখানেই যাচাই হয়েছে, নকল তো থাকবে না। এখন তো সমস্যা হলো অনেক জায়গায়, এখন তো নকল করে পাস করে, বিভিন্নভাবে পাস করে, বিভিন্নভাবে পাস হয়। বিসিএস পরীক্ষাও প্রশ্ন আউট হয়ে যাচ্ছে। সর্বোচ্চ ডিগ্রি যেখানে, সর্বোচ্চ সম্মানীয় ডিগ্রি যেটা, সেখানেও তো প্রায় প্রতি বছরই আমরা দেখেছি একটা না একটা সমস্যা। সেটা তো আর থাকবে না। সেটা যখন থাকবে না, যোগ্যতার যাচাই তো আপনি পাশ করার সাথে সাথেই হয়ে গেছে। সুতরাং আপনার ওই যোগ্যতা অনুযায়ী তো আপনাকে এক জায়গায় চাকরিতে জয়েন করানো হবে, সমস্যা নেই। সুতরাং ইসলামী রাষ্ট্রের একটি সংক্ষিপ্ত রূপরেখা আমি আপনাদের সামনে দিলাম। এটা যদি হয় তাহলে দেশের কোথাও অশান্তি থাকবে না। আমরা চাই একটি ইসলামী রাষ্ট্র চাই। সেই ইসলামী রাষ্ট্র কে করবেন, কারা করবেন, সেটা আমাদেরকে বেছে নিতে হবে। কোন দল করবেন সেটা তারা কমিটমেন্ট করবেন জনগণের সাথে। আর আমরা কি করব? আমরা তাদেরকে রায় দেব, তাদেরকে রায় দেব। আমরা কোরআন কেন্দ্রিক জীবন চাই, কোরআনের আইন চাই।
যতদিন পর্যন্ত কোরআনের আইন না থাকবে ততদিন পর্যন্ত শান্তি পাবেন না শান্তি নাই তো শান্তি। চুরি করলে হাত কাটার বিধান জারি করেন, চুরি বন্ধ হবে। মদ খেলে বেত্রাঘাত, 80 বেত্রাঘাত মদ খেলে, মদ বন্ধ হবে। মদখোর মদ খাইতে যাবে, ওরা 80টা চুবুকের বাড়ি খাইতে হবে একটু পরে, 80টা চাবুকের বাড়ি খেতে হবে অল্প একটু পরে। ও যখন বুঝে দেবে ও তো আর মদ খাবে না জীবনে, কারণ যে মজাটা নিবে সেই মজার চাইতে কিন্তু পরবর্তী মজাটা অনেক কষ্টের। কি বলেন, কষ্টের না? অনেক কষ্টের হওয়ার কারণে ও আর মদ খাবে না। জিনা ব্যভিচার করবে, অমুকের মেয়েকে হাইজেক করে নিয়ে আসবে, হ্যাঁ, ব্যভিচার করবে। ঘরে ঘরে ব্যভিচার ঢুকেছে এখন। জিনা ব্যভিচার করলে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনা করবা নারী পুরুষ মিআতা জালদা, 100 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত। জিনা বন্ধ হবে না? কি বলেন? আর এখন সরকাররা কি করে, যারা গভর্নমেন্টে আছে তারা লাইসেন্স দেয়, প্রস্টিটিউশনের লাইসেন্স দেয়। জিনা করার জন্য লাইসেন্স করে নারীদেরকে বসিয়ে রেখেছে। কি দুর্ভাগ্য জাতির জন্য। আবার নামাজও পড়ে, আবার বড় বড় বক্তব্য দেয়। নির্বাচনের সময় বড় বড় কত কথা বলে, নির্বাচনের সময় নির্বাচিত হওয়ার জন্য অনেক বড় বড় কথা বলে। চরিত্র বলতে কিছুই নাই সেখানে। মুসল্লি মুত্তাকি মানুষরাও যায় সেরে ফুলের মালা দিচ্ছে। আহারে, চরিত্র নাই যে মানুষগুলো, সেই মানুষগুলো তোমাকে কিভাবে পরিচালনা করবে? যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষ ইসলামকে লালন করে না, যে মানুষ কোরআনকে লালন করে না, যে মানুষ সিয়াম সাধনা পালন করে না, সেই মানুষ তো মদ খাবেই। দোষ কি তার? দোষ তো তার না। শয়তানের বক্তব্য কি ছিল? কিয়ামতের ময়দানে শয়তান যে বক্তব্য দিবে, শয়তানের বক্তব্য শুনেছিলেন সেদিন? শয়তান বক্তব্য দিবে কি, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যে বিধান দিয়েছিলেন, আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহর ওয়াদা সত্য। সূরা ইব্রাহিমের মধ্যে শয়তান বলবে কি, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যে বিধান দিয়েছিল, আল্লাহ যে ওয়াদা দিয়েছিল, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি যে কথাগুলো বলেছিলাম, আমার সব কথা মিথ্যা। কে বলবে? শয়তান বলবে। কে বলবে? সবাই বলেন না, কে বলবে? শয়তান বলবে। কখন বলবে? কিয়ামতের ময়দানে বলবে। মানুষ হাজির, বিচার ফয়সালা হচ্ছে, তখন শয়তানকে হাজির করা হবে। মানুষ বলবে দোষ তো শয়তানের। শয়তান তখন বলবে, আল্লাহ আমি আমার বক্তব্য দিচ্ছি। আল্লাহ 1400 বছর আগে কোরআনে সেটা জানাই দিলেন, কোট করেছেন কোরআনে, যে শয়তান কিন্তু এমনটি বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমি ভঙ্গ করলাম, আমার কথা সঠিক না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। তবে শয়তান একটা উঁচে গলায় একটা কথা বলবে সেদিন, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে, বল প্রয়োগ করে তো আমি তোমাদেরকে আমার পথে হাজির করি নাই। মাইকিং করা হয়েছে, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। আর ঘুম ছাইরা ল্যাপের তলতে টাকা পয়সা নিয়ে তো তোমরাই এসে দেখছাও, আমি তো বল প্রয়োগ করে ঘর থেকে বের করি নাই তোমাদেরকে। শয়তান বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। পিটায় তোমাদেরকে ঘর থেকে বের করে আনি নাই যাত্রার প্যান্ডেলে। এটা আমার দায়িত্ব ছিল না। সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে নিজেরাই নিজেদেরকে ধিক্কার দাও, আমাকে ধিক্কার দিও না। কে বলবে? শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমাকে গালি দিও না, নিজেরাই নিজেদেরকে গালি দাও, ধিক্কার দাও। সুতরাং আসুন চেতনাকে আরো জাগ্রত করি, চেতনাকে আরো শানিত করি। আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দিল দিয়েছেন, কল্প দিয়েছেন। এগুলো দিয়ে সত্যকে অনুধাবন করে আমরা সততার জীবনযাপন করার চেষ্টা করি, অন্যায়কে প্রতিহত করি, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সত্যের পক্ষে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবার চেতনাকে লালন করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।